রিমাইন্ডার থিওরির তৃতীয় ক্লাসে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের টপিকস। গত ক্লাসে আমরা দেখেছি ভাজ্যের গণিতক হারে বৃদ্ধি, দ্যাট ইজ ঘনাহারে অথবা কখনো বর্গাহারে, সেই সংক্রান্ত রিমাইন্ডার সংক্রান্ত ম্যাথগুলি। আজ দেখব ভিন্ন টপিকস, ভিন্ন মাত্রায়। তবে ভুল করে আবার না বুঝে শুনে জায়গায় ছক্কা মারতে যেও না, নতুবা বোল্ড হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। তো দেখবো আজকের টাইপস। দেখো, গতকালকের ধারাবাহিকতায় আজকে আমাদের সাব টাইপ 5.1 এবং কোশ্চেন নাম্বার 16। পড়ে নাও ম্যাথকে। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে 7 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 2 থাকে, নিম্নোক্ত কোন সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 0 থাকবে? উত্তরে দেখছি n এর সঙ্গে কিছু যোগ বিয়োগের মাধ্যমে অ্যান্সার রিপ্রেজেন্ট করা, অর্থাৎ যে n কে আমরা 7 দিয়ে ভাগ দিয়ে পুরোপুরি বিভাজিত করতে না পেরে 2 রেখে দিয়েছি, তার সঙ্গে কিছু যোগ বিয়োগের মাধ্যমে উত্তর রিপ্রেজেন্ট করা। সিম্পলি অনায়াসেই তুমি এই মাতে ছক্কা মারতে পারো। দেখো, চলো, এর একটি এমন সংখ্যা যাকে 7 দ্বারা ভাগ দিলে 2 থাকে, সেই n এর সঙ্গে কি এমন যোগ বিয়োগ করে 7 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট 0 হবে? সিম্পল ম্যাটার। n এর মধ্যে 7 গণিতকের থেকে 2 বাড়তি রয়েছে, সেই n এর সাথে কিছু যোগ বিয়োগের মাধ্যমে যদি 0 করতে হয়, দুটোই কন্ডিশন। হয় n থেকে এই বাড়তি 2 কে হাটাও, নতুবা n কে 7 আর এক গণিতকে বৃদ্ধি করতে বা পুনরায় ডিভিজিবল করতে 2 এর সাথে 5 কে যোগ করো। রাইট? 2 এর সঙ্গে নয়, সংখ্যার সঙ্গে 5 কে যোগ করো, অর্থাৎ সংখ্যায় পুনরায় ডিভিজিবল হতে 5 এর ঘাটা, অথবা পূর্ববর্তী ডিভিজিবল হতে 2 এর জাদা। হয় n থেকে 2 হাটাও, নয় n এর সাথে 5 জোড়ো। অপশন n এর থেকে 2 হাটানোর প্রশ্নই ওঠে না, বিয়োগ নেই, রয়েছে n এর সাথে 5 যোগ, n+5 ইজ ইয়োর অ্যান্সার। সংখ্যা n এর মধ্যে 7 দ্বারা বিভাজিত করতে 2 বাড়তি রয়েছে, সেই 2 হাটাও, নতুবা 2 5 ঘাটা রয়েছে, সেই 5 দিয়ে দাও, তখনই ভাগ দিলে ভাগশেষ হবে 0। ফাইনাল আনসার। একদম কনসেপ্ট ক্লিয়ার। যাবো তাহলে ম্যাথের পরবর্তী কোশ্চেনে। কেমন? তো দেখো ম্যাথ, দেখো পরবর্তী ম্যাথ। টাইপ চেঞ্জ পড়ো। একটি সংখ্যাকে একটি ভাজক দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 16। যখন প্রকৃত সংখ্যাটির দ্বিগুণকে ওই একই ভাজক দিয়ে ভাগ দেওয়া হয়, তখন ভাগশেষ হয় 3। তবে প্রকৃত ভাজকটির মান কত? ইন্টারেস্টিং ম্যাথ, খেয়াল করো। একটি সংখ্যা দ্বারা, সাপোজ p দ্বারা কোনো একটি সংখ্যাকে যদি আমি ভাগ দিই, তাহলে সেই ভাগশেষ দাঁড়ায় 16। রাইট? যখন প্রকৃত সংখ্যাটির দ্বিগুণকে ওই একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়, তবে ভাগশেষ 3 থাকবে। রাইট? খেয়াল করো, যদি এর দ্বিগুণকে আমি পুনরায় p দিয়ে ভাগ দিতে যাই, তো এর মধ্যে যে 16 লুকিয়ে রয়েছে, p দিয়ে ভাগ দিয়ে যে 16 অবশিষ্ট পড়েছিল নিচে, সে তো সংখ্যার মধ্যে লুকানো। যদি ভাজ্যকে আমি দ্বিগুণ করি, ওর অন্তর্নিহিত ভাগশেষ যে 16 রয়েছে, সেটাও তো দ্বিগুণ হারে বাড়বে, তাই না? অতএব আমরা যদি ভাজ্যকে দ্বিগুণ করি, রিমাইন্ডারও দ্বিগুণ হারে অ্যাকচুয়ালি 32 দাঁড়াবে। কিন্তু কন্ডিশন দেখো, যখন প্রকৃত সংখ্যাটির দ্বিগুণকে ওই একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়, ভাগশেষ হয় 3। অর্থাৎ দ্বিগুণ করলে আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ বেড়ে দাঁড়াবে 32, কিন্তু কন্ডিশনে রয়েছে ভাগশেষ 3। তাহলে বাকি ভাগশেষ গেল কোথায়? তাহলে বিষয় এই দাঁড়ায় যে নিশ্চয়ই তাহলে ভাজক এমন কিছু যা 32কে ভাগ দিতে গিয়ে অবশিষ্ট রেখেছে। রাইট? অতএব অনায়াসে আমরা 32 থেকে 3 মাইনাস করে বলতে পারি যে নির্দিষ্ট ভাজক 32 - 3, দ্যাট ইজ 29। ক্লিয়ার? এমন একটি সংখ্যা দিয়ে অপর একটি সংখ্যাকে ভাগ দেওয়া হয়েছিল যেখানে 16 ছিল। যখন সংখ্যাকে দ্বিগুণ করা হয়েছে, ভাগফলও দ্বিগুণ হারে বেড়ে গেছে, হয়েছে 32। তখন যখন উদ্দিষ্ট সংখ্যা দিয়ে বিভাজিত করা হয়েছে, তখন ভাগশেষ 32 না হয়ে হয়েছে 3। তার মানে সংখ্যা দ্বিগুণ হওয়ার সঙ্গে সঙ্গে ভাজক একবার ভাগ করে দিয়েছে বৃদ্ধিপ্রাপ্ত ভাগফলকে। আর তাই আমরা নির্ণয় করব মোট ভাগশেষ 32 থেকে এখন দাঁড়িয়েছে 3, ভাগশেষ কমলো 29, অর্থাৎ ভাগ হয়েছিল 29 দিয়ে,
रियल भाजक इज 29। इज योर आंसर। একদম স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার হোনা চাইয়ে। ঠিক আছে, তাহলে যাব পরবর্তী ম্যাথে। দেখো, একটি সংখ্যাকে একটি ভাজক দ্বারা ভাগ করা হলে ভাগশেষ 35 বা 35 হয়। যখন অপর একটি সংখ্যাকে ওই একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয় ভাগশেষ 27 হয়। যদি উভয় সংখ্যার সমষ্টিকে ওই একই ভাজক দিয়ে ভাগ করা হয় ভাগশেষ তখন আলাদা হয়ে যায়, 20 হয়। তবে প্রকৃত ভাজকটির মান কত? গত ম্যাথ বা আগের ম্যাথ আর এই ম্যাথ সেম টু সেম, বাট ভাষাগত ডিফারেন্স। আগের ম্যাথে মূল ভাজ্যকে দ্বিগুণ করা হয়েছিল, এই ম্যাথে আলাদা আলাদা ভাজ্যকে ভাগ দেওয়া হয়েছে, কিন্তু তাতে কিছু এসে যায় না, ভাজক তো একই। আবার বলা আছে যখন সেই দুটোকে সমষ্টি করা হবে, তাই না? খেয়াল করো, গত ম্যাথে ছিল n, বলেছিল যদি 2n করা হয় তার মানেই n প্লাস n, রাইট? এই ম্যাথে দেখো, একটি ভাজক দ্বারা ভাগ করা হয় একটি সংখ্যাকে, যখন অপর একটি সংখ্যাকে আবার ভাগ দেওয়া হয় ওই একই সংখ্যা দিয়ে, আর উভয়ের যখন সমষ্টি তার মানেই তো n প্লাস n, তাই না? ভাষাগত শুধু একটু ডিফারেন্স, মিনিং অর্থ সবই এক, তো প্রসেসও এক। বুঝে থাকলে করতে পারো মৌখিক অ্যান্সার। কিভাবে দেখবো, ওই সংখ্যা দিয়ে একটি ভাজক দ্বারা ভাগ করা হলে ভাগশেষ ছিল 35, প্রথমবার ভাগশেষ ছিল 35, রাইট? অপর একটি সংখ্যাকে ওই একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হলে ভাগশেষ ছিল 27। যখন উভয় সংখ্যার সমষ্টিকে ওই একই ভাজক দিয়ে ভাগ দেওয়া হবে, ডিভিডেন্ড দিয়ে ভাগ দেওয়া হবে, তো দুই ভাগশেষ তো যোগ হয়ে যাবে, হবে 27 আর 35 ইকুয়াল টু 62। তো রিমাইন্ডার তো 62 থাকার কথা। যদি এই 62 পরিবর্তিত হয়ে এখন দাঁড়ায় 20, অর্থাৎ বলে দেওয়া আছে এখন ভাগশেষ নাকি 20, তাহলে বাকি 42 গেল কোথায়, রাইট? এই বাকি 42 তো আসলে ভাজক। ক্লিয়ার? অর্থাৎ আমরা দেখলাম এই ধরনের ম্যাথের ক্ষেত্রে একটি সংখ্যাকে বাড়িয়ে যদি তার রিমাইন্ডারের ডিফারেন্স ঘটে, অথবা কয়েকটি সংখ্যার যা রিমাইন্ডার আছে তাদের যোগফলের মাধ্যমে পুনরায় আবার ডিফারেন্স ঘটে রিমাইন্ডারের, তো আমাদের একটাই কনসেপ্ট, সমস্ত রিমাইন্ডারকে যোগ করে যা থাকবে, পরিবর্তিত রিমাইন্ডার যা হবে বিয়োগ দিলেই পাবো আমরা ভাজ্য। কথাকে বারবার রিপিট করে শুনবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যাবো ম্যাথের পরবর্তী টাইপস বা ধরনকে নিয়ে আলোচনা করতে। কেমন? দেখো, রিমাইন্ডার্স ইন সাকসেসিভ ডিভিশন প্রসেস, অর্থাৎ ভাগ প্রক্রিয়াজাত সেমন রিমাইন্ডার বা ভাগশেষ নির্ণয় করতে হবে যেখানে সাকসেসিভ ডিভিশন রয়েছে, সাকসেসিভ প্রসেস রয়েছে ভাগের। তো চলো প্রথমেই জেনে নিই হোয়াট ইজ সাকসেসিভ ডিভিশন প্রসেস। কেমন? চলো দেখো, বাংলায় তার সংজ্ঞা নিরূপণ করতে দেখব তার ক্ষুদ্র ব্যাখ্যা। যখন কোনো ভাগ প্রক্রিয়ায় পর্যায়ক্রমিক ভাগফলগুলিকে পুনঃ পুনঃ ভিন্ন ভাজকের জন্য ভাজ্য হিসেবে বিবেচনা করা হয় এবং সেই পদ্ধতিকে কন্টিনিউ করা হয়, তখন সেই পদ্ধতিকে বলা হয় সাকসেসিভ ডিভিশন প্রসেস, দ্যাট ইজ ক্রমিক ভাগ প্রক্রিয়া। ভাষাগত জটিলতা আছে, আর একবার বুঝে নাও। কোনো ভাগ যদি এমন হয় যে তার যে ভাগফল বেরোবে সেই ভাগফলকে যদি আমি অপর কোনো সংখ্যা দিয়ে পুনরায় ভাগ করি আর একবার ভাগফল বেরোবে, তাকে যদি অপর কোনো সংখ্যা দিয়ে আর একবার ভাগ করি অপর ভাগফল বেরোবে। প্রতিবার অর্থাৎ পুনঃ পুনঃ ভাগফলগুলিকে, ক্রমিক ভাগফলগুলিকে পুনরায় পুনরায় ভাজ্য হিসাবে বিবেচনা করে যদি ভাগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হয়, কোন ক্ষেত্রে? আলাদা আলাদা ভাজকের ক্ষেত্রে, সেই প্রসেসকে বলে সাকসেসিভ ডিভিশন প্রসেস, যারই নাম ক্রমিক ভাগ প্রক্রিয়া। তো আর্থিক অর্থবহতার থেকে যাব আমাদের সংখ্যাগত উপস্থাপনে, তাহলে ম্যাথ আরও ক্লিয়ার হয়ে যাবে। কেমন? সঠিকভাবে বুঝবে কনসেপ্টকে। এই সাকসেসিভ ডিভিশনের ম্যাথ কিন্তু ওয়ান অফ দি ডিফিকাল্ট লেভেল ম্যাথ অফ দি রিমাইন্ডার লেভেল যত কোশ্চেন আসে। ক্লিয়ার? তো এই ম্যাথ জেনারেলি বাউন্ডারি মারাই টাফ,
ছয় মারা তো দূরের কথা, কিন্তু ছয় মারা তো আমি শিখাবই, সে তো সময় বলবে। তো তার জন্য টাইমিং এবং কনসেপ্ট दोनों सही तरह समझ लो कि देखो। तो मैथ के দিচ্ছি আমি একদম ভিজুয়াল এক্সপ্রেশন বুঝে নাও, দুইবার কনসেপ্ট ক্লিয়ার করব, দেন দু চারটি এক্সপ্রেশনকে ম্যাথকে আমরা সেকেন্ডে সেকেন্ডে সমাধান করে এগিয়ে যাব আজকের শেষের দিকে। কেমন? দেখো, সংজ্ঞাগত অনুসারে আমি যদি একে উপস্থাপন করি তাহলে দেখব, দেখো যদি একটি সংখ্যা নিয়ে আমি সাপোজ 123, যদি তাকে দিয়ে আমি 5 দিয়ে ভাগ, 5 24 পাবো 120, রাইট? থাকবে রিমাইন্ডার 3। প্রথম ভাগ প্রক্রিয়ায় ভাগফল 24, রাইট? যদি এই ভাগফলকে আমি পুনরায় ভাজ্য হিসেবে বিবেচনা করি, দ্যাট মিনস 24কে আমি আবার দেব পুনরায় কোনো এক সংখ্যা দ্বারা ভাগ। সে সংখ্যা হতে পারে তোমার চয়েস মতো, এনিথিংস, কিন্তু ডিভিসিবল হয় যেন না হয়। ডিভিসিবল হলে তো ম্যাথের কন্ডিশন খতম, যেন রিমাইন্ডার থাকে। তো 24কে আমি ভাগ দেব পুনরায় সাপোজ 7 দিয়ে, 3 বার, 3 7 21 থাকবে 3 রিমাইন্ডার, রাইট? দেখছি রয়েছে ভাগফল 3, পুনরায় 3কে আমি ভাগ দেব, দিতে পারে 3কে একমাত্র ভাগ 3 দিয়ে, রাইট? যাবে একবার 3 রিমাইন্ডার। দেখলাম প্রত্যেক ক্ষেত্রেই প্রথম ভাগফলকে আমি দ্বিতীয়বার ভাজ্য হিসাবে উপস্থাপন করেছি, দ্বিতীয় ভাগফলকে পরবর্তীভাবে ভাজ্য হিসেবে উপস্থাপন করেছি। অর্থাৎ প্রত্যেক ভাগ প্রক্রিয়ায় প্রতিটি ভাগফলকেই যদি পরবর্তী ভাজ্য হিসেবে বিবেচনা করে এই প্রসেসকে কন্টিনিউ করা হয়, দ্যাট ইজ কল্ড দ্য সাকসেসিভ ডিভিশন প্রসেস। বাট ক্লিয়ার? চলো, তো দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রতিটি রিমাইন্ডার যদি আমরা আলাদা আলাদা করে বলি, তো প্রথম ক্ষেত্রে রিমাইন্ডার 3, দ্বিতীয় ক্ষেত্রে 3, তৃতীয় ক্ষেত্রে 0। ক্লিয়ার? প্রতিটি ভাজককেই আমরা যদি আলাদা করি বলবো 5 7 3। ক্লিয়ার? তো এই সাকসেসিভ ডিভিশন মেথড প্রসেসে অনলি 3 ধরনের কোশ্চেনকে যে কোনো এক্সামিনেশনে চাওয়া হয়। কোশ্চেন নাম্বার 1, যে কোনো একটা সাকসেসিভ ভাগ প্রক্রিয়ায় তার ক্রমিক ভাজকগুলি দেওয়া থাকবে, রিমাইন্ডারগুলি দেওয়া থাকবে, বলা হবে নির্ণয় করো সেই ভাজ্যকে, রাইট? প্রথম কোশ্চেন, ওই ভাগ প্রক্রিয়ায় ভাজ্য কি? নাম্বার 1 কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, সেই ভাজ্যকে যদি পরবর্তী কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়, দেন হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, অর্থাৎ ভাগ শেষ কত? তৃতীয় ডিফিকাল্ট কোশ্চেন, এই সাকসেসিভ প্রক্রিয়ায় যে ভাজ্যগুলো রয়েছে সেই ভাজ্যগুলোকে যদি আমি উল্টে দিয়ে প্রথম থেকে আবার ডিভিশন দিই, অটোমেটিক্যালি রিমাইন্ডারগুলো পাল্টে যাবে। তো সেই রিমাইন্ডার কত? প্রথম ভাজ্য থেকে পর্যায়ক্রমে যে ভাজকগুলি নেওয়া হয়েছে সেই ভাজ্যগুলিকে যদি রিভার্স করে উল্টে দিয়ে পুনরায় ভাগ করা হয়, তাহলে পরিবর্তিত রিমাইন্ডারগুলি কি হবে? দিস ইজ দ্য ফাইনাল কোশ্চেন। অথবা সেই রিমাইন্ডারের মধ্যে মিডল রিমাইন্ডার কত, ফার্স্ট রিমাইন্ডার কত, লাস্ট রিমাইন্ডার কত, বিভিন্ন ভ্যারাইটির কোশ্চেন হয়। তো জেনারেলি মূল ক্যাটাগরি 3টে কোশ্চেন: ভাজ্য কত, সেই ভাজ্যকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, আর রিমাইন্ডার বা ভাজকগুলিকে পুনরায় রিভার্স দিলে নতুন রিমাইন্ডারের সিকোয়েন্স কত। তো টোটাল প্রসেস, প্রথমেই ভাজ্য নির্ণয় করতে হবে, দেন পুনরায় তাকে ভাগ দিলে আগের প্রসেস, আর যদি রিভার্স করতে হয় আর আগে স্টেপ বেশি। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রতিটি কোশ্চেনকে সঠিকভাবে উত্তর করতে আমরা দেখব এই ম্যাথকে একটি ছকাকারে ডায়াগ্রামে রিপ্রেজেন্টেশন, সেখান থেকেই বের করব এর আমরা ক্লু, আর সেই ক্লুই আমাদের নির্ণয় করে নিয়ে যাবে সেই ছক্কা মারার কৌশলে। কেমন? তো দেখো, ম্যাথের এই ডায়াগ্রামকে আমি একটা চার্ট বা টেবিল আকারে উপস্থাপন করি। দেখো, খেয়াল রেখো, 123কে আমি প্রথমে 5 দিয়ে, 7 দিয়ে, 3 দিয়ে বিভাজিত করেছিলাম, রাইট? তো চলো দেখো, 123কে 123কে আমি প্রথমে 5 দ্বারা ভাগ দিয়েছিলাম, রাইট? হয়েছিল 5 দিয়ে 10, 4 5 20, রিমাইন্ডার ছিল 3, রাইট?
যদি সেই 24কে আমি পুনরায় 7 দিয়ে ভাগ দিই, পাবো 3 সাথে 21, রিমাইন্ডার থাকবে এগেইন 3, রাইট। পুনরায় যদি সেই 3কে আমি 3 দ্বারা ভাগ দিই, যাবে একবার, রিমাইন্ডার থাকবে 0। ক্লিয়ার? দেখলে আগের প্রসেস কি আমি ঠিক এইভাবে উপস্থাপন করলাম, তাই তো? দেখতে পাচ্ছি একদম সংখ্যা সারির প্রথম সারিতে রয়েছে ভাজকগুলি, মিডল সারিতে রয়েছে ভাজ্য অথবা ভাগফলগুলি, এবং অন্তিম সারিতে রয়েছে ভাগ শেষগুলি। ক্লিয়ার? কনসেপ্ট সঠিকভাবে বুঝবে, এইখান থেকে কিন্তু ম্যাথের ক্লু শুরু। মিডল সারিতে দেখো যারা ভাজ্য তারাই কিন্তু ভাগফল, আর এই ভাগফলকে পুনরায় ভাজ্যে কনভার্সন করার নামই তো সাকসেসিভ ডিভিশন প্রসেস, যা আজকে আমাদের প্রতিপাদ্য। দেখো, যদি এই সারি থেকে, খেয়াল করো, যদি আমি মিডল সারিকে অমিট করি, খেয়াল করো, যদি মিডল সারিকে আমি অমিট করি, দেখো, এবং প্রশ্ন করি যে বলো সেই ভাজ্য কত ছিল, শুধুমাত্র কয়েকটি ভাজক এবং ভাগফল দেওয়ার মাধ্যমে, রিমাইন্ডার্স দেওয়ার মাধ্যমে, তাহলে এই যে ভাগ ডিভিশন প্রসেস এর একটাই কন্ডিশন ছিল, ভাগ ক্রমিক ভাগ এমন পর্যন্ত হতে হবে যেন অন্তিম ভাগ শেষ হয় 1, অন্তিম ভাগফল হয় 1। সাকসেসিভ ডিভিশনের একটাই কন্ডিশন, সাকসেসিভ ডিভিশন হতে হতে অন্তিম ভাগফল 1 হতেই হবে। ক্লিয়ার? তবেই এই মূল সংখ্যার ন্যূনতম একটা ফিক্সড মান নির্ণয় করা পসিবল। আদারওয়াইজ ভাজ্য বড় বড় আকার ধারণ করতে পারে। অতএব অন্তিম ভাজক দ্বারা যখন আমরা শেষ ভাজ্যকে ভাগ করব, যেন তার ভাগফল ন্যূনতম 1 হয়। ক্লিয়ার? আর প্রশ্নে বলাই থাকে নির্ণয় করো সেই ক্ষুদ্রতম সংখ্যা যা এই সমস্ত ভাজক এবং রিমাইন্ডারের পর্যায়ক্রমিক ফলাফলের ফলে উন্নীত বা তৈরি হবে। ক্লিয়ার? তো দেখো, আমরা একদম অন্তিম ভাজক দ্বারা যখন ভাগ করেছিলাম একটা নির্দিষ্ট ভাজ্যকে, তো অ্যাটলিস্ট একবার তো গিয়েছিল। আমি বারবার না দিয়ে একবার দেওয়াবো, একটাই কারণ আমার ভাজ্য নির্ণয় করতে হবে সবচাইতে ক্ষুদ্রতম। দিস ইজ দ্য কোশ্চেন অফ দিস টাইপ অফ কোশ্চেন। ক্ষুদ্রতম না থাকলে কোশ্চেনের কোনো ভ্যালিডিটি থাকে না। ক্লিয়ার? সর্বদাই বলা থাকবে নির্ণয় করো সেই ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা না হলে কখনোই এই কন্ডিশনে ভাজ্য নির্ণয় করা পসিবল নয়। ক্লিয়ার? অতএব দেখো, যে অন্তিম ভাজ্য নির্ণয় করতে আমি দেখব একদম অন্তিম ভাজককে, রাইট? আমরা ঠিক অন্তিম ভাজক বের করেছিলাম এইরকম ভাবে 3 দিয়ে কোনো একটা সংখ্যাকে, রাইট? 3কে দিয়েছিলাম একবার ডিভিশন, পেয়েছিলাম 0। আমরা খুব ভালোই জানি যে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ ইকুয়াল টু ভাজ্য, রাইট? আর সেইগুলোই আমরা উপস্থাপন করেছি কিভাবে? ঠিক এই সংখ্যা সারিতে ভাজক, এই সংখ্যা সারিতে ভাগফল এবং এই ভাগশেষ রাইট সাইড। তো আমরা করবো, দেখো, অন্তিম ভাগফল ইন্টু অন্তিম ভাজক, ভাজক গুণ ভাগফল 3 একবারে 3 প্লাস রিমাইন্ডার 0, দ্যাট ইজ 3। ক্লিয়ার? অন্তিম ভাগফল অন্তিম ভাজকের গুণ করলে ভাগফল ইন্টু ভাজক ভাজ্য, তাতে যদি কিছু থাকে বাড়তি রিমাইন্ডার তাকেই করবো যোগ। আমরা দেখেছি 0, পেয়েছি 3। ক্লিয়ার? এইখানের ভাজ্য বের করতে আমরা করব এই ভাজ্যের যে ভাজক 7, দ্বিতীয় ভাজক, এবং তার যে ভাগফল 3, করব 3 এর সাথে 21 প্লাস বাড়তি 3, 21 আর 3 24। পুনরায় সেম প্রসেস, 5 24 120 প্লাস রিমাইন্ডার 3, 120 আর 3 123, ফাইনাল ডিভিডেন্ড বা ভাজ্য। দেখলে যে একদম অন্তিম ভাগফল 1 ধরে
পর্যায়ক্রমিক ভাজকের শেষ ভাজককে একের সাথে গুণ করে পর্যায়ক্রমে ভাগশেষে যোগ। আর এই অন্তিম ভাগফল যেহেতু এক, একে যোগ করার কোনো অর্থই হয় না। এ না থাকলেও তুমি অ্যাটলিস্ট এর এক গুণিতক ভাজ্য হবে সেইটাকে ধরে নিয়েই কিন্তু আমরা ক্ষুদ্রতম মান নির্ণয় করতে প্রসেসকে চালু রাখতে পারি। ক্লিয়ার? দেখো, আমরা করব অন্তিম ভাজক প্লাস রিমাইন্ডার। ধরে নেব অন্তিম ভাজক একবার গিয়েছিল, অন্তিম ভাজক প্লাস রিমাইন্ডার 3, পরবর্তী ভাজ্য ইন্টু সেকেন্ড ভাজক 3 সাথে 21 প্লাস রিমাইন্ডার। অর্থাৎ প্রতি ক্ষেত্রে দেখো ভাগফল ইন্টু, অর্থাৎ এইভাবে গুণ, এইভাবে রিমাইন্ডার যোগ, বসবে মূল ভাজ্য। দ্বিতীয় ক্ষেত্রের ভাগফল ইন্টু দ্বিতীয় ভাজক প্লাস রিমাইন্ডার হবে তোমার ভাজ্য। আবার প্রথম ভাজক গুণ প্রথম ভাগশেষ যোগ পাবে অন্তিম ডিভাইজর। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে আবার একটু আলাদা জায়গায় পরিষ্কার করে বোঝাতে হবে আমাকে। আবার চলো আর একটা ছোট্ট উদাহরণ নিয়ে 1 মিনিটের মধ্যে অ্যানালাইসিস করেই যাব ম্যাথের অন্য ডাইমেনশনে। 129, রাইট? চলো, 129 একটি সংখ্যা। আমার ইচ্ছা খুশি আমি যদি একে 5 দ্বারা ভাগ দিই, রাইট, পাবো কত? 5 2 10 পাবো, 5 2 10, 5 5 25, থাকবে 4 রিমাইন্ডার। 25কে যদি আমি এগেইন 4 দ্বারা ভাগ দিই, থাকবে 4 6 24 মাইনাস 1 রিমাইন্ডার। 6কে যদি পুনরায় আমি 3 দ্বারা ভাগ দিই, তাহলে তো রিমাইন্ডার পাবো না, পাবো 3 2 6 ইকুয়াল টু 0 রিমাইন্ডার। ক্লিয়ার? এক্ষেত্রে কন্ডিশন দেখো, 2 কিন্তু এমন ভাগফল হয়েছে যা কিন্তু ভাগফল রূপে আমরা এখনো 1 পাইনি। অতএব এগেইন আমরা 2কে করব আর একবার ডিভিশন, 2 একবার 2 1। ক্লিয়ার? 0 রিমাইন্ডার। এই যে 1 পর্যন্ত যাওয়া, দিস ইজ দ্য মূল ফাংশন। তবেই কন্ডিশন অ্যাপ্লাই করে ন্যূনতম ভাজ্যকে নির্ণয় করা সম্ভব। ক্লিয়ার? দেখো, তো এই 129 নির্ণয় করতে আমরা দেখব কিভাবে করলাম আমরা। দেখো, শেষ ভাগফল ইন্টু শেষ ভাজক, 2 একবার 2 প্লাস রিমাইন্ডার যোগ 2, পরবর্তী ভাগফল 3 2 6 প্লাস রিমাইন্ডার 0 6, 4 6 24 প্লাস রিমাইন্ডার অন 25, 5 25 120, 5 25 125 প্লাস রিমাইন্ডার 4 পাবো ভাজ্য। So these are the process, you know, this একবার ট্রাই করো নিজে, অটোমেটিক বুঝতে পারবে। তো এই কন্ডিশনকেই 2-3টে পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1, যে অন্তিম ভাগফল আর ভাজক, অন্তিম ভাগফল যেহেতু অলওয়েজ 1 থাকে, তো সেটাকে বিবেচনা না করলেও আমরা পারি। ক্লিয়ার? সেটাকে বিবেচনা না করলেও আমরা পারি। আমরা ডাইরেক্ট ভাগশেষ প্লাস অন্তিম ভাজক যোগ করেই প্রথম ভাজ্যকে নির্ণয় করতে পারি। আবার বলছি, অন্তিম ভাজক এবং অন্তিম ভাগশেষকে যোগ করেই বানাবো প্রথম ভাজ্য, দ্যাট ইজ 2 প্লাস 0 2। দেন শুরু হবে প্রসেস, ক্রস গুণ ভাজকের সাথে রিমাইন্ডার যোগ, তৈরি হবে ভাজ্য। ক্রস গুণ ভাজকের সাথে রিমাইন্ডার যোগ, তৈরি হবে ভাজ্য। ক্রস গুণ ভাজকের সাথে যোগ হবে রিমাইন্ডার, ফাইনাল ভাজ্য ক্রিয়েট হবে। তো প্রসেস একবার দেখে নাও, নিজেরা ট্রাই করো, তাহলেই পারবে ক্লিয়ারলি। তো এই প্রসেসকেই তুমি আরো ক্ষুদ্র পরিসরে ব্রেনের মধ্যে সেট করে নিয়ে ম্যাথকে তুমি অনায়াসেই করতে পারো। দেখো, দেখবো টাইপ নাম্বার 7কে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পর্যায়ক্রমে 3 5 এবং 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 1 এবং 1 ভাগশেষ রূপে পাওয়া যায়। যদি আমরা কনসেপ্টকে একদম ক্রিম আকারে নিয়ে অ্যান্সার করতে যাই, তো ঠিক এইভাবে করতে পারো। তবু আমি একবার ডাইমেনশন দেখিয়ে দেবো। দেখো, অন্তিম ভাজক 7, অ্যাটলিস্ট একবার তো গিয়েছিল, দ্যাট ইজ 7, এবং অন্তিম ভাগশেষ 1,
অতএব 7 একবারে 7 প্লাস 1 8। এই 8 হবে 5-এর সাথে গুণ, দ্বিতীয় ভাজক 5 8 40 প্লাস রিমাইন্ডার 1 41, ফেস ফার্স্ট রিমাইন্ডার 3 41 123 প্লাস 2 রিমাইন্ডার 125 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, তুমি লিখতে পারো এইভাবে যে পর্যায়ক্রমিক ভাবে যদি দেখো যে প্রথম ভাজক 3, দ্বিতীয় ভাজক 5, পরবর্তী ভাজক 7, পর্যায়ক্রমিক ভাবে রিমাইন্ডারগুলি 2 into 1 into 1। অতএব প্রথম ভাজ্য অ্যাটলিস্ট একবার তো গিয়েছিল, এই এক থাকা না থাকার কোনো মানে নেই। 7 + 1 8, 5 8 40 প্লাস 1 41, 41 into 3 123 প্লাস 2 125 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। কনসেপ্ট সঠিকভাবে বুঝলে ইয়ে ম্যাথকেও তুমি 20 সেকেন্ডে 30 সেকেন্ডে নামাতে পারো। ক্লিয়ার? তো দেখবো পরবর্তী ম্যাথকে কেমন। চলো, তো এখন একটু ফাস্ট করবো ম্যাথকে কেমন। যখন একটি সংখ্যাকে পর্যায়ক্রমিকভাবে 2 3 এবং 5 দ্বারা ভাগ করা হয়, ক্রমিক ভাগশেষগুলি হয় যথাক্রমে 1 2 3, তবে ওই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই আর এক স্টেজ বেশি, অর্থাৎ প্রথমে ভাজ্য নির্ণয় করে পরে আবার 7 দিয়ে ভাগ দিয়ে দেখাতে হবে তার রিমাইন্ডার কত। ক্লিয়ার? চলো প্রথম আমরা মৌখিকভাবে একবার ম্যাথকে করি, তারপর দেখাবো রিপ্রেজেন্টেশন। দেখো, চলো একবার রিপ্রেজেন্টেশনে দেখিয়ে দিই, নতুবা আমি বারে বারে মৌখিক করে গেলে বুঝতে পারবে না, পরে নিজের আর মৌখিক করতে পারবে না। কেমন? তো দেখো, দেখতে পাচ্ছি ওই উদ্দিষ্ট ভাগ প্রসেসে পর্যায়ক্রমিক ভাজকগুলি ছিল 2 3 এবং 5, এবং রিমাইন্ডারগুলি ছিল যথাক্রমে 1 2 3 1 2 3। অর্থাৎ ফার্স্ট ভাজ্য 5 5 আর 3 8, দ্বিতীয় ভাজ্য 3 8 24 আর 2 26, প্রথম ভাজ্য 26 দুগানে 72, 26 দুগানেও 52 আর 1 53। এই 53কে পুনরায় 7 দ্বারা ভাগ দেওয়া হয়, তো 53 ভাগ 7 7 7 49 প্লাস 4 ইজ দ্য ফাইনাল রিমাইন্ডার, ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? দেখো, যাই পরবর্তী ম্যাথে। যখন একটি সংখ্যাকে পর্যায়ক্রমিকভাবে 3 4 এবং 7 দ্বারা ভাগ করা হয়, ক্রমিক ভাগশেষগুলি হয় যথাক্রমে 2 3 5, তবে ওই সংখ্যাকে 84 দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে? দেখো, পর্যায়ক্রমিক ডিভিশন মানে 3 4 কত 7, রাইট? এই ছক মনে মনে করে নেবে, টাইম নেই করার। 2 3 5, অতএব অন্তিম ভাজ্য 7 5 12, 4 12 48 আর 3 48 আর 3 51, এটা কত 3 3 51 150 53, 153 আর 2 155। তো 155কে যদি তুমি দাও কত দিয়ে ভাগ? 84 দিয়ে ভাগ, তো ডাবল তো যাবে না, একবার বিয়োগ করো 1 1 8 আর 7 15 71, ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যখন একটি সংখ্যাকে পর্যায়ক্রমিকভাবে 4 5 এবং 6 দ্বারা ভাগ করা হয়, ক্রমিক ভাগশেষগুলি হয় যথাক্রমে 2 1 1, তবে ওই সংখ্যাকে 140 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এইবার মুখে, রাইট? চলো, শেষ ভাগশেষ 6, শেষ ভাগফল রিমাইন্ডার 1, অতএব প্রথম ভাজ্য 6 + 1 6 + 1 7, প্রথম ভাজ্য 7 গুণ হবে কত? দ্বিতীয় ভাজকের সাথে 5 7 35 প্লাস রিমাইন্ডার 1 36, 36 গুণ হবে 4 এর সাথে কত? 36 × 4 140 144 144 প্লাস 2 146 ইজ দা ফাইনাল ভাজ্য। একে যদি দেওয়া হয় 40 দিয়ে ভাগ, 140 দিয়ে 6 ইজ দা রিমাইন্ডার, ইউর অ্যান্সার। কায় এই তো প্র্যাকটিস করো, প্র্যাকটিস কনসেপ্ট দুটো নিয়ে সাথে করলে তবেই ম্যাথ একমাত্র শিফট হবে। চলো দেখি, আর যদি এই ম্যাথ থাকে করবো না, যদি এর আলাদা কিছু থাকে তবে করবো। ব্যাস, টাইপ চেঞ্জ। চলো, যদি একটি সংখ্যাকে পর্যায়ক্রমিকভাবে টাইপ চেঞ্জ রিমাইন্ডার থিওরির সাকসেসিভ ডিভিশনের সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং ডিফিকাল্ট ম্যাথ, অর্থাৎ এর ভাজ্য নির্ণয় করতে হবে, দেন ভাজ্যগুলোকে রিভার্স করতে হবে, তারপর বেরোবে ক্রমিক রিমাইন্ডার্স। চলো, একটি সংখ্যাকে পর্যায়ক্রমিকভাবে 6 7 এবং 8 দ্বারা ভাগ দিলে ভাগশেষগুলি হয় যথাক্রমে, চলো করি, একটি সংখ্যাকে যথাক্রমে 6, বলো আগে 6 কে নাও, 6 7 8 দ্বারা ভাগ দিলে যথাক্রমে ভাগশেষগুলি হয় 3 5 4 3 5 4। তাহলে নির্ণয় করো সেই ভাজ্য, তারপর সেই ভাজ্যকে পুনরায় যদি এই রিমাইন্ডারের উল্টো সিকোয়েন্স দিয়ে ভাগ করা হয়, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? ক্লিয়ার? দেখো,
তো 4 আর 8, 8 আর 4, প্রথম ভাজ্য 12, 7 12-তে 84 আর 5, 84 আর 5 89, 89 করতে হবে। তার সাথে আবার 6 গুণ, 6 9 54, 4 হাতে 5, 6টা 48 আর 5 53, 48 আর 5 53, আর তার সাথে 3 যোগ পাবো আমরা 537 ইজ দ্য ফাইনাল ডিভিডেন্ড। এখন বলেছে যদি ওই সংখ্যাটির ক্রমিক ভাজকগুলিকে বিপরীত ক্রমে বিভাজিত করলে ভাগশেষগুলির ক্রমিক মান হবে। তো চলো, যদি 700 ও 537-কে আমরা বিপরীত ক্রমে ভাগ দিই, কত 537-কে যদি বিপরীত ক্রমে আমরা ভাগ দিই, তো প্রথম বিপরীত ক্রমে ভাগ কি করে দেবো? আমি তো সেই ভাজকগুলি তো মুছে ফেললাম, তো কি করে জানবো? অবশ্যই পাবো 6 7 8 দ্বারা ভাগ দিয়ে, রাইট? ওখান দিয়ে পেয়ে যাবো। চলো, যদি 8 দ্বারা ভাগ দিই, রাইট, তো দেখতে পাচ্ছি 6 8 48 থাকবে 57, 7 8 56 থাকবে রিমাইন্ডার 1। এগেইন ভাগ দেব 7 দ্বারা, 7 দ্বারা ভাগ দিলে পাবো আমি 7 9 63 থাকবে রিমাইন্ডার 4। পুনরায় যদি আমি ভাগ দিয়ে আবার 6 দিয়ে, 9-কে 6 দিয়ে ভাগ দিয়ে যাবে 1, থাকবে রিমাইন্ডার 3। কোশ্চেন ইজ what will be the reversed reminders of the math? তো দেখতে পাচ্ছি যে যখনই আমরা 6 7 8-এর পরিবর্তে 8 7 6 দ্বারা বিভাজিত করেছি, আমরা রিমাইন্ডার পেয়েছি 143। কোথায় অ্যান্সার? 143 ইজ ইওর অ্যান্সার। তো এই টাইপের ম্যাথকে একটু যত্ন সহকারে দেখে করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এ তো ডিফিকাল্ট লেভেলের ম্যাথ, তাই না? ডিফিকাল্ট মিনস প্রসেসিং টাইম নেবে, আর তো কিছু নয়। তো চলো আজ তাহলে এখানে শেষ করি। দেখা হচ্ছে রিমাইন্ডার থিওরির আরও ভিন্নতর টপিক্স। রিমাইন্ডার থিওরির মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ডিফিকাল্ট এবং পাওয়ারফুল ম্যাথগুলি আরও আমার লেকচার আগে বাড়ার সঙ্গে সঙ্গে টাইপ এবং ভ্যারাইটি অনুযায়ী তোমরা দেখতে পারবে। চলো আজকে সেশনকে এখানে শেষ করি। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরের দিন। ততক্ষণ বাই, অল দ্য বেস্ট।